Ashik Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. সাতকায় সনকা আরে নড়িতে না পারে গো আরে চলিতে না পারে সনকা বলে দাসির কাছে সাত মাসে সাতকায় সনকা চলিতে না পারে গো জ্বালা বড় জ্বালা সইতে না পারে গো কোথায় ষষ্ঠী উদ্ধার তুমি করো দাসী নয় মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো কারে বাবু দাসী আর শঙ্খ বাজাও মায়েরা রাখাই জন্ম লবে গো শঙ্খ বাজাও দাও না ধরে দাসী তাহলে আজ থেকে কি নাম দিলাম জানো? কি নাম দিয়েছো? লকিন্দার বলিয়া। খুব ভালো নাম কিন্তু। ওমা তুমি এখন দাদিকে ডেকে পাঠিয়ে দাও সেই দাইমার ভবনে। বেশ মা, এক্ষুনি আমি ডেকে পাঠিয়ে দিচ্ছি। কে দাসী? এই তোরা কোথায়? হ্যাঁ রে, ঘরের ভিতরে ওকারাকার করতেছি কে রে? এই আমাদের একটি ভাই হয়েছে রে। এই কত বড় হাছে আমার মতো হাছে? এই গোপাল কি হয়েছে? আমার মতো হাছে। পুরো কামটা ওর মতো নাকি? এই আমাদের গোপাল ঠাকুরের মতো ভাই হয়েছে রে। এটা কতগুলো হাছে? একটা হয়েছে রে, একটা। এ বাবা
অত বাজার করলাম অত খাওয়া খেলে একটা এ তুই অত কথা বলিস নি তুই এ আমি বলছিলাম কি করতে হবে বল দাইমার বাড়ি যা দাইমা বাড়ি যেতে হবে বেশ ঠিক আছে আমি বলছিলাম কি তুই রানীমা দিকে লক্ষ্য রাখিস আর ভাই দিকে লক্ষ্য রাখিস আমি চললাম দাইমার বাড়ি তোরা করে যাবি তোরা করে আসবি ওমা বলো জল গরম করেছে ওমা জল গরম করে রেখেছি আর চিড়ে ভেজে রেখেছি তোমার জন্য তাই নাকি মা ভাইটার একটু ধর মা চলো মা ভাইটার নেই দাঁড়া মা। বলো, কি হবে না? জয় হোক কতদিন আগে দাইমা দেখেছিলাম কিন্তু এখন দেখলে কি চিনতে পারবো দেখি যাই দাইমা কোথায় আছে আমি একবার অনুশোচনা করে চাই আজ কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির মুকুটে মম আজ তব ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি কতদিন দেখিনি তোমার দাইমা কতদিন তুমি নাহি কাছে তব হৃদয়ে তৃষা জেগে আছে প্রিয় যাবে দূরে চলে হায় এ জীবনে তবু নাই মানে কতদিন দেখিনি তোমার দাইমা হয়তো তোমার দেশে এসেছে মাধবী রাতে তবু দুজনে জাগিছ নিশি সাথে লয়ে নূতন সাথে চেতামর দিবি ভাঙাতে দিবি নাই শুধু আঁকি পাতে প্রিয় যাবে দূরে চলে আয় এ জীবনে তবু নাই চাই কতদিন দেখিনি তোমার তবু মনে পড়ে তব মুখখানি স্মৃতির মুকুরে আর তব ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমার কতদিন দেখিনি তোমার কতদিন দেখিনি তোমার দাইমা ও দাইমা বাড়তে আছো ও বাবা রে তেরে দাইমা বলে যাতি রে ও দাইমা আমি রাজবাড়ির দাঁড়ি ও ছপনা ধাড়ি ছাগল ঢুকেছে লঙ্কা বাগানে ও মা গো মা ও দাইমা কি বলছো ও মা তাড়া আরে আমি কি ধাড়ি ছাগল আরে বাবা আমি রাজবাড়ির দরওয়ান ও বাবা তা কি মনে করে এখানে আই বাবা আমি বলছিলাম কি দরজাটা খুলে দাও আমি এখানে আসছি এত দরজা খুলে দিতে
মা আও কিছুদিন আগে দেখলাম কি সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে আছো, হ্যাঁ রে বাবা। আর এখন দেখতে পাচ্ছি তোমার সাদা ধপধপ করছে, তোমার কি ব্যাপার? তো দাদু তো পটল তুলেছে, আহ! দাদুর খেয়ে ফেলেছো? তার খেয়েছি বুড়ি। ওরে শালার বুড়ি, আমি জানতাম তোমার মতো এই হোস্টেলে বুড়ি পুরো থাকে না। যাই হোক, আমি কেন এসেছি জানো? কেন রে বাবা? আমি এসেছি তোমার এই মুহূর্তে রাজবাড়ি যেতে হবে। কেন কেন কি হয়েছে বাবা? তুমি নারকেল এসছো, হ্যাঁ জানো যে আর মোটে হবে না। না না না, আমরা জানি যে মোটে হবে না, কারণ তোমার কথা শুনি। আচ্ছা আচ্ছা, কিন্তু হবে না করে ফের একটা নুনো হয়েছে। উমা ফেলেছি। রানীমা রানীমা, তা এখন কি করতে হবে বাবা? আমি বলছিলাম কি তোমার নার্সিং করতে হবে। হ্যাঁ। এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসো। এই দাঁড়া 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 দাঁড়া, ছাপবো না। তা তুই বাবা চলে গেলে হাত টেনে টেনে হরণ করে হবে নি তো বাবা? তাহলে কেমন করে হবে? এবা হ্যাঁ বলো। তা আমার তো কিছু লাগবে বাবা। তোমার লাগবে? হ্যাঁ, ও তোমার দিতে হবে। আমার করে করবে খাবো নি বাবা। জানি জানি তোমার দিতে হবে। আমি এবা বলছিলাম কি, তুই ফুরন্দা ফারন্দা কর বাবা। অবশ্যই আমি বলছিলাম কি তোমার কানে একটা মতি দেব। তুই আজ যাবি আমার হাত ধরবে তো কানে মুতে দি। ও দাইমা কি বলছো? তার হাত তুলতে কি করবে? কি বলতি? আরে মতি মানে বোঝো না? না না, সোনার দুল। ও চকচক করে। হ্যাঁ। তা আমার সব কথা ভুল নে বাবা, আর কি দিবি বাবা? আর তোমার কি দেব কি দেব? নাকে নাকে একটা নাক চাবি দেবো। ও তুই আমার নাক চেপে ধরবি, হাত করে ব্যথা তোর নাক চেপে ধরবি, বুড়ো বয়স হয়ে ও গেছে। দাইমা কি বলছো? নাক চেপে ধরবি আরে ওই বাবা কি বাড়ি পারে নাকি? তাহলে? আমি বলছিলাম নাক চাবি মানে বোঝো না? না না, আরে সোনার নতনি দেবো। ও আর কি দিবি বাবা? আরে তোমার কি দেবো? তোমার কোমরে একটা তোলা দেবো। কি আছে তুই আমার কোমরে দড়ি দিয়ে পাবি? ও দাইমা কি কি? নাচে নাচে শুধু এইভাবে মারে। তা তুই আমার কোমরে দড়ি দিয়ে বাঁধবি? আরে বাবা দড়ি কেন? দোড়া মানে বিছা। ও বিচা বিচা, ও যেটা চকচক করে নাচে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও বাবা তাহলে যাবো তো বাবা। আর কি দেবো? ও আর কিছু লাগবে না বাবা? এক পালি চাল, ও তোর থেকে তরফ থেকে 500 টাকা, ও বাবা গো। আর একটা নতুন বস্ত্র দেবো। এবা বলো। সব তো বললি, হ্যাঁ। আমি একটা কথা বলবো বাবা? বলো। এত কিছু নিয়ে আমি যাবো আইবো কি করে বাবা? কেন তুমি হেঁটে যাবে? না না না, কেন? আই কিছু যাওয়া জানি বাবা? কিসে কিসে? শুনবি শুনবি? হ্যাঁ বলো। শোন 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 শোন। বলো। উড়ি আমি কানাদাই, শালার বুড়ি, আমি বুঝতে ওই পারছি। আমি ঠাগরে ঠুগরে যাই, আচ্ছা। এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে। নাই নাই নাই, ওরে আমি কানাদাই, আমি ঠাগরে ঠুগরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে। না আমার মাঝে তো ঘাটে, আমার বোন যে তো হেঁটে, তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে রে। আমার মাঝে তো ঘাটে, আমার বোন যে তো হেঁটে, তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে রে। এবারে আমার নিয়ে যেতে গেলে কি লাগবে জানি বাবা? কি লাগবে? শুনবি শুনবি শুনবি? বলো। শোন শোন শোন। ওরে আমায় নিয়ে যেতে হলে পালকি তোলা আনা চাই, আমায় নিয়ে যেতে হলে পালকি তোলা আনা চাই, আমায় নিয়ে যেতে হলে পালকি তোলা আনা চাই, আমায় নিয়ে যেতে হলে শালার বুড়ি এমন নাচা নাচছে, অঙ্গে কোনো বস্ত্র নেই। শালার বুড়ি সব শুইকে গেছে, আর এই এর মা পিছি নাচ নাচে। বলাই মা, বলছিলাম কি তোমার ওইভাবে অসহ্য না নাচতে হবে না। তুমি আমার সঙ্গে চলে এসো। যা আমার সঙ্গে চলে এসো, তোমার হেঁটে যেতে হবে না, কিসে যাবো? কোনো গাড়ি যেতে হবে না। হ্যাঁ চলে এসো। ঘুমা 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 ও বাবা। ও দাইমা, এই রাজবাড়ি চলে আসছি। বলছিলাম কি কি আমি একটু তোমার এরম ভাবে উঠিয়ে দেবো। আচ্ছা তুমি একটু জাম দিয়ে গিয়ে পড়বে। ও এরকম দাম দিয়ে বলবো? ও এক, হ্যাঁ, দুই। দুই দুই। ও
ও বাবা না বলো দাইমা তোমার কি হয়েছে? আর কিছু হয় না, দিলে কেন? আমি ভূত হয়ে গিয়েছি। ধাপ্পা ও মা তোমার দাড়িগুলো খুব বদমাই। কেন আমার দাড়ি তোমার কি করেছে? ও বাবা এরকম করে কেউ কোলে করে নেই। কি লজ্জা লাগতেছিল। তাই নাকি? হ্যাঁ মা। ও মা একটা কথা বলো মা। ও মা তুমি নাকি এই বয়সে মা কি সব কিছু নিয়েছো মা, যা করেছো করেছো, দাও আমি নারী ছেদনটা ভালো করে করে দিই মা। ভালো করে করবে, দাও। যেন কাঁদে না। ও মা আমি নারী ছেদন করবে, একবার আশীর্বাদও করে দেবো, তোমার শুনতে নেই দেখতে নেই। হ্যাঁ নারী ছেদনটা করে দিই আজকে। ও দাইমা অমন করে কাঁদছে কেন? ও ওমা আশীর্বাদ দেবো তো ওই জন্যে। ওমা শুনতে নেই দেখতে নেই, ওই দিকে তাকাও। তোর আশীর্বাদ করবো, তোর এমন আশীর্বাদ করা করবো তুই সারা জীবন মনে রাখবি। এই বেটা তোর মুন্ডু ঘুরে গেছে কেন? তোর ছটা ছটা ভাই কেউ তো সবার দেখে গেছি, তুই মরতে এসেছিস রাজবাড়িতে। তোর জামিন মোড়ের মোড়ে দোকানের মিষ্টি খাবো, তুলবো আর রাখবো। ও দাইমা অমন করে কাঁদছে কেন দাইমা? আশীর্বাদ বেশি হয়ে গেছে। আয় 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 আয়। মা মোর ছেলে না আমার ছেলে? মোর ছেলে না আমার ছেলে? হচ্ছে আচ্ছা না মা তোমার ছেলে মা। এবার এবার মা বিদায় আদা করতে মা। দাইমা ও গো দাইমা, আজকে যে তোমার যাবি না দাইমা, আজ সপ্তদিন তাকো দাইমা গো। ও দাইমা আমার বনে গো আমার দাইমা, দাইমা গো সপ্তদিন তাকো দাইমা গো। ও দাইমা আমার বনে গো আমার দাইমা, দাইমা গো। সপ্তদিন তাকো দাইমা গো। ও দাইমা আমার বনে গো আমার দাইমা, দাইমা গো। দাইমা
জয় দিন ছাতো দিন গো ও দাইমা বলি যে তো মারি গো আমার দাইমা দাইমা গো দাইমা তুমি শুনেছো কি বলছো শোনো হ্যাঁ দাইমা আমার পুত্র হবে সে ইতিরা গো ও দাইমা তাই বলি তো মারি গো আমার দাইমা দাইমা গো আহারে স্বপ্ন দিল থাকো দাইমা গো দাইমা আমার কোনি গো আমার দাইমা দাইমা গো দাইমা সনকা ওগো দাইমা সেটাতে কি 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 লাগে আমার একটিবার বলে দাও না সেটা ঘরে একটা মোমের বাতি লাগে, তাই নাকি দাইমা একটি আলপাতা লাগে, আর কি লাগে দাইমা একটি অলম লাগে, তাই নাকি দাইমা একটি প্রদীপ লাগে। তাই নাকি দাইমা হ্যাঁ সনকা। বেশ দাইমা তুমি যা যা বলেছো না সব আছে আমার ভবনে আরে জল রে মোমেরো বাতি আজ সে তেরা তো ঘরে গো রে মোমেরে বা তিসারা নিশি গো মোমেরে বা তিসারা রাতি গো জলে ধীরে ধীরে গো সনকা আরে কোথায় ছুঁয় ভগবান কোথায় ছুঁয় ভগবান লখর ভা তোরে গো জল রে মোমের বাতি সে জিরা তু গড়ি গো জল রে মোমের বাতি সনকা বলো দেখ না রে দাইমা। মা, দেখতে দেখতে অনেক রাত হলো রে মা। হ্যাঁ দাইমা দেখ মা, তুই আর তোর পুত্র ঘরে শুয়ে পড়, আমার অনেক বয়স হয়ে গেছে মা, আমি বারান্দায় ঘুমাই রে মা। বেশ দাইমা বেশ সনকা। তাই তো আজ সেটেরা সরকার পুত্রের লাল্লাটে বিধাতা লিখতে চলেছে। না না, আমি আমি বাধা হব, দেখি বিধাতা আমাকে চিনতে পারে কিনা। তাই তো আজ সরকার মধ্যে সেটার রাত, আমি আর দেরি করবো না, আমি এখনই যাবো ওই চম্পকে রানী সরকার মধ্যে লাল্লাটে আজ আমি ভাগ্যল বিলকে আমি ফিরে আসবো। দাঁড়া বিধাতা, তুমি কোথায় যাচ্ছ? আমার কাছে তোমাকে বলিতে হইবে। তাহলে শোনো, চম্পকনগরে রানী সনকার বুদ্ধের কপালে আজ আমি ভাগ্যলিপি অঙ্কন করতে আসছি মা। শোনো বিধাতা, কি লিখিবে আমার কাছে তোমাকে বলিতে হইবে। ও তাহলে তোমার কথা আমি বলবো। হ্যাঁ বিধাতা, তাহলে শোনো, বলো। দীর্ঘ রাউ হবে দুর্লভ লক্ষ্মী। না না বিধাতা, আমি যা বলিব আমার কথা মতো তোমাকে তাই লিখে আসতে হবে। তোমার কথা মতো আজ আমায় লিখতে হবে। হ্যাঁ লোক, তার আগে সত্য পরিচয় দাও, তুমি কে আজ পথের মাঝে দাঁড়িয়ে আছো? সে দেখো বিধাতা, আমি কে? মনসা, আজ তুমি পথের মাঝে দাঁড়িয়ে আছো, তোমার ভাষা আজ আমি অঙ্কন করে বললাম। হ্যাঁ বিধাতা। তাহলে বলো মনসা, কি বা ভাষা আজ তুমি আমায় বলবে, আর সেই ভাষা আমি অঙ্কন করব। লিখিবে লক্ষিন্দারের ভালে, আয়ু হবে 16 বছর, উজানি নগরে ঘর, নামে রাজা সাই সদর কন্যা সহিত হইবে বিবাহ বৈশাখ মাসে পূর্ণিমাতি দিতে। লহার বাসরে থাকিবে বেউলা লক্ষিন্দর, আমার কাল্লাকে দংশন করবে দুর্লভ লক্ষিন্দরের। মরা পতি লয়ে সতী ভেসে যাবে গঙ্গুড়ার জলে, জমা ছাদের ভাসতে ভাসতে যাবে তারা দেব সুরপুরে, দিব তাদের ইত্যকিত মন সন্তোষিয়া, পতিরা পুনরায় আসিবে ঘরে ফিরে। মনসা, একই ভাষা তুমি আজ আমায় শোনালে, তোমার ভাষায় আজ আমি অঙ্কন করবো লল্লাটে। আমি পারবো না মনসা, এই মুহূর্তে আজ আমি চললাম চম্পক নগরে। যেও না,
তুমি যদি চলে যাও আমার পূজার পূজার আমার বিশ্ব মা জানে, তাই আমার কথা মতো তুমি লিখে এসো লক্ষ্মীর লালাটে। বেশ, তাই যদি হয়ে থাকে মনসা, তোমার পূজারের বছরের জন্য আজ লক্ষ্মীর লাল্লাটে তোমার ভাষা করি অঙ্কন। বিধাতা আমি এখন আসছি মনসা, এসো বিধাতা। আমি আসছি মনসা। এই তো আমি আস্তে আস্তে এসে গেছি চম্পকনগরী। সনকারাজ প্রাসাদের দুয়ার আছে খোলা। এই সুবর্ণ সুযোগে আজ মনসার ভাষা অঙ্কন করব লক্ষ্মীর লাল্লাটে। আমি এখন প্রবেশ করলাম রাজ প্রাসাদের মধ্যে। কে মা তুমি দাঁড়ে আছো? আমি দায়ের মেরে বাবা। দাইমা, ওগো দাইমা, আজ আমি তোমায় দেখতে পাইনি, তুমি আমায় ক্ষমা করে দাও মা। কেন তুমি দাঁড়ে আছো মা? এ বা, তা বাবা কে তুই বাবা? চিনতে পারলাম না বাবা। আমি কে তুমি আমায় চিনতে পারোনি? তাহলে শোনো দাইমা, আমি তো স্বর্গের বিধাতা মা। বিধাতা? ভালো কথা ভালো কথা। তা বাবা বিধাতা তা কি মনে করে বাবা? সনগর বুদ্ধের লল্লটে আজ আমি ভাগ্যলিপি অঙ্কন করতে এসেছি মা। তাই বলছি তুমি দয়া করে দাঁতটা ছেড়ে দাও। হ্যাঁ আমি দ্বার ছাড়বো, কিন্তু কি লিখবে বলতে হবে। শোনো দাইমা, দেবতারা যা অঙ্কন করে নল্লকের কারো শুনতে নাই। তাই বলছি দয়া করে তুমি দাঁতটা ছেড়ে দাও। আজ আমি এখানে অঙ্কন করে ফিরে আসবো মা। তুমি যদি না বলো আমি দ্বার খুলবো না, তুমি আসতে পারো। আমার দাইমা, এ কি তুমি বলতে চাইছো? দেখতে দেখতে চতুর্থ পাহর চলেছে। এই চতুর্থ পাহরে আজ আমায় অঙ্কন করতে হবে। ওগো দাইমা, আজ আমি তোমার কাছে কোনো জোরে করে মিনতি, দয়া করে তুমি দাঁতটা ছেড়ে দাও মা। মাথা খারাপ, দ্বার খুলি আর তুমি চলে যাও, আমি দ্বার খুলবো না। দাইমা, বেশ, একান্ত যখন তুমি শুনবে না, আমি কথা দিলাম যার মতে আমি তোমার কাছে বলে যাবো মা। ও বলে যাবে? হ্যাঁ দাইমা। আমার বিশ্বাস হয় না, তুমি তিন দেবতাকে সাক্ষী রাখো। ও তাহলে মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না? বেশ, তাই যদি হয়ে থাকে দাইমা, আজ আমি তিনটি দেবতার সাক্ষী রাখবো, চন্দ্র, সূর্য আর ইন্দ্র। এই তিনটি দেবতার আমি সাক্ষী রাখলাম। যাওয়ার পথে তোমার কাছে আমি বলে যাবো দাইমা। ঠিক আছে, তোমার দ্বার আমি খুলে দিলাম। যাও, ভালো করে লিখবে, ভালো করে লিখবে। একই এও আমি কোথায় এলাম? সনকারাজ প্রাসাদে এলাম না স্বর্গপুর মাঝে এলাম? সনকারাজ প্রাসাদ কেমন আলো আলোকিত করে রেখেছে, তবে কেবল আসছে সনকারাজ প্রাসাদে আমি কাউকে দেখতে পাচ্ছি না। দাইমা ঘুমাচ্ছে, সনকা ঘুমাচ্ছে, তবে কেন এত আলো হলো রাজ প্রাসাদ? হায় রে ভাগ্য আমার, সনকা ঘুমাচ্ছে, দাইমা ঘুমাচ্ছে, সনকার পুত্র লক্ষিণ কেমন খেলিছে। এই রাত প্রাসাদ করিয়াছে আলো, আজ কেমন অঙ্কন করিব মনসার ভাষা পুত্রের লাল্লাটে। ওরে লক্ষিণ, আজ আমি বিধাতা হয়ে তোরে লাল্লাটে আজ মনসার ভাষা আমি অঙ্কন করতে এলাম। তুই আমায় ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। যদি নাই অঙ্কন করি মনসার ভাষা, মনসা পূজা পাবে না এই বিশ্ব মাজারে। তাই মনসার কাছে আমি কথা দিয়ে এসেছি, এই মনসার ভাষায় আজ অঙ্কন করতে গেলাম তোর লাল্লাটে লক্ষ্মী। তাই তো আমার তো অঙ্কন হয়ে গেছে। সনকা ঘুমাচ্ছে, দাইমা ঘুমাচ্ছে, জ্বলছে একটি মোমের বাতি। এই বাতিটা আজ আমি লিবে থয়ে যাবো, এইটা থাকবে বিধাতার প্রমাণ। প্রভাতে উঠে দেখবে সনকা বাতি গেছে লিবে, পুত্রের লাল্লাটে লিখে গেছে আজ বিধাতা। দাইমা, ও দাইমা, আরে ওঠো, আমার লেখা হয়ে ঘুমের সময় কে ডিস্টার্ব করে বল? লেখা হয়ে গেছে?
হ্যাঁ মা আমার লেখা হয়ে গেছে। তা বাবা কি লিখলি বাবা? তাহলে শোনো তাই মা, কিবা অঙ্কন করেছি তোমার কাছে বলবো, কিন্তু হবে। তোমার মুখের কথা তোমার বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ। প্রভাত শেষে হয়তো রানী সনকারের কাছেই কথাগুলো তুমি বলতে পারো। হ্যাঁ। তার আগে আমার সঙ্গে 3 সত্য করো, এই কথা তুমি আর আমি ছাড়া কেউ না জানতে পারি। তিনি সত্য করলাম, চন্দ্র সূর্য পবন এই 3 দেবতাকে সাক্ষী রাখলাম, আমি এ কথা কাউকে বলবো না, বলবো না, বলবো না। তাহলে শোনো তাই মা, কিবা ভাষায় আজ আমি অঙ্কন করেছি। 16 বৎসর হবে দুর্লভ লক্ষ্মী, নেচনে নগরে ঘর নামে রাজা সায় সদাগর, তার কন্যা সেই ধৈবে বিবাহ পূর্ণিমার তিথি, সতালি পর্বতে হইবে লো বাসর, নিদ্রা যাবে বেউলা লক্ষিন্দর, মনসার কাল লাগিনি দংশন করবে দুর্লভ লক্ষ্মীনে। এইটুকি ভাগ্যে এত বড় লেখা। ঠিক আছে, কথাটা মনে থাকবে। আরেকটি উপায় আছে মা,